যাদবপুর বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং 2026-এর নির্বাচনে বামেদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। কি মনে হয় সেই বামেদের আবেগটা কি আরো একবার কাজে লাগিয়ে বামেদের দুর্গ দখল করা সম্ভব হবে? শুধু আবেগ তো নয়, এর পেছনে তথ্য আছে, সমাজ আছে, ইতিহাস আছে, সব কিছুরই একটা সম্মিলিত প্রতিক্রিয়া পড়ে। মাঝখানে কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন বিভিন্ন কারণে। তারা ভেবেছিলেন হয়তো যে বাম একচেটিয়া ক্ষমতায় আছেন, তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিলে হয়তো কিছু অগ্রগতি হবে। কিন্তু তারা দেখেছেন যে বামেরা ক্ষমতায় থেকে চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গ ক্রমশ অন্ধকারে চলে গেছে। মানুষের কাছ থেকে কি বার্তা পাচ্ছে? মানুষ এই বার্তাটাই দিচ্ছে, যে কথা আমি বললাম, যে আমরা তৃণমূলকে দেখলাম এবং একটা সময় ধারণা তৈরি করা হয়েছিল তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপি, কিন্তু এই দুটোই অপশক্তি, এই অনুভবটা মানুষের মধ্যে এসছে। তাই মানুষ চাইছেন যে বামপন্থীরা আবার ফিরে আসুন। বাম আমলের সময় তো এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে একাধিক শিল্প বন্ধ হয়ে গিয়েছে, তার ফলে অনেকে তো শিল্প থেকে বঞ্চিত হয়েছে। তারা এই অভিযোগটা তো বারে বারে করা হয়। যারা করেন তারা অত্যন্ত মূর্খতার পরিচয় দিচ্ছে। শিল্পটা বন্ধ হয়েছিল কেন খুঁজে দেখেছেন? সুলেখা তারা নতুন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে যুক্ত হতে পারেনি। এখন কি আপনি দুয়াত কলম দিয়ে লেখেন নাকি? বাম আমলে আধুনিক চিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই শিল্পের প্রসার ঘটছে। এমএসএমই বলতে যা বোঝায়, বাম প্রথম সারিতে ছিল। বাম আমলে কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছিল। পশ্চিমবঙ্গে বিদ্যুৎ ছিল না, বাম আমলে বিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালকে কেন্দ্র করে হলদিয়ায় বহু শিল্প গড়ে উঠেছে, আছে চলে যাচ্ছে। এই যে সেক্টর 5 দেখছেন, এই সেক্টর 5-এর ব্যাপক পরিকল্পনা, উন্নয়ন, ইনফোসিস, উইপ্রো এদের নিয়ে আসা কার কাজ? 26,000 চাকরি যখন বাতিল হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে অনেক বিতর্কের মুখে পড়তে হয়েছে আপনাকে। যখন প্রচারে বেরোচ্ছেন, সেই বিতর্ক ঘুরে ফিরে কোনোভাবে কি আসছে? ওরা পোস্টার দিয়েছে চাকরি খেকো বিকাশকে ভোট দেবেন না। আমি ওদের বলেছি পোস্টারটা গোটা পশ্চিমবঙ্গে ছাপিয়ে দাও, আমি খুশি হব। ওদের যদি বুদ্ধি থাকতো তাহলে এই পোস্টার দিতে না। এই পোস্টার দিতে ছাপিয়ে দিই, তারা বলো চাকরিটা গেল কেন? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়, বিকাশ ভট্টাচার্য রায় লেখেনি। আপনি কি বলছেন এই যাদবপুর বিধানসভা কেন্দ্র আবার বামেদেরকেই ফিরিয়ে আনবে? গোটা ভারতবর্ষকে বামেদের দিকে ফিরতে হবে। পশ্চিমবঙ্গ হবে তার দিশাহীন, পশ্চিমবঙ্গে নিঃসন্দেহে বামেদের দিকে ফিরে আসবে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, নিউজ টাইম বাংলা, কলকাতা।